মিস্টার ডিআইওয়াই আমাদের চিটাগংয়ে আউটলেট দিয়েছে। তো কোথায় দিয়েছে এবং কিভাবে আপনারা যাবেন সব কিছু জানিয়ে দিব ভিডিওর লাস্টে। আর আমিও কী কী কিনেছি সেটাও কিন্তু দেখিয়ে দিব অন্য একটি ভিডিওতে। তো সবাই আমার সাথেই থাকুন। তো এখানে ঢুকতেই প্রথমে বেশ ঘড়ি ছিল। তো এখানে ঘড়িগুলো রিজনেবল প্রাইসেই ছিল মোটামুটি। আর এখানে ছিল হলো অনেক ধরনের ব্যাগ বা স্টোরেজ করার জন্য কিছু ব্যাগের কালেকশন ছিল। আর সব কিছু আলাদা আলাদা সেকশন করা হয়েছে। এখানে ছিল হলো টয়লেটের বা ক্লিনিংয়ের নানান ধরনের জিনিস, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, দেখতে খুব ভালোই লাগছিল। আর প্রয়োজনীয় সব কিছু কিন্তু একই ছাদের নিচে পেলে খুবই ভালো লাগে। এদিকে ছিল বেশ মানে আমাদের ঘরণী যারা আছে তাদের জন্য রান্না করার কড়াই। তো এদিকে এগুলো দেখতেও খুব ভালো লাগছিল। প্রাইসটা মোটামুটি একটু বেশি মনে হয়েছে। তো স্টেনলেস স্টিলের খুব ভালো একটা কালেকশন ছিল তাদের। আমি এখান থেকে একটা বলও নিয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর জারগুলোর কথা কি বলবো, এগুলো তো সহজে কিন্তু সব জায়গায় দেখা যায় না, মানে বিশেষ করে একই সাথে। তো আমার কাছে জারগুলো খুব ভালো লেগেছে। আর নানান ধরনের ফ্লাক্স বা জুস খাওয়া যাবে এই ধরনের কিছু জিনিস ছিল। তো এগুলো কিন্তু নানান ধরনের ডিজাইনের ছিল বা নানান ধরনের কোয়ালিটির ছিল। তো প্রাইসগুলো নিয়ে একটু সমস্যা হয়েছে, সেটা হলো প্রাইসগুলো প্রত্যেকটা জিনিসের গায়ে লেখা ছিল না। এগুলো আলাদা আলাদা একটা সেকশন করা হয়েছে। যেমন ধরেন 200 টাকার জিনিস যেগুলো, সেগুলো উপরে শুধু লেখা থাকে যে 200 টাকা। তো এখানে একটা সমস্যা হয়েছে কি, আমাদের দেশের মানুষরা যারা আছে তারা তো আসলে অভ্যাসই খারাপ আমি বলবো। তারা একটা জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় রেখে দিয়েছে। তো কোনোটা দেখা গেছে যে যেটার দাম 300 টাকা সেটা রেখে দিয়েছে 400 টাকার জায়গায়, বা যেটার দাম 100 টাকা সেটা রেখে দিয়েছে 50 টাকার জায়গায়। তো এই একটা ভুল বুঝাবুঝির ব্যাপার হয়েছে। আর বারবার কিন্তু স্ক্যান করা, মানে যেখানে ক্যাশ বসে সেখানে যাওয়া আসলে সম্ভব না। তো যাই হোক, এখানে নানান ধরনের বাস্কেট ছিল। বাস্কেটগুলো দেখতে তো আমার ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল সবগুলো নিয়ে ফেলি। বাস্কেটের কালেকশন বরাবরই এখানে আমার কাছে খুব ইউনিক লেগেছে। আর কালারগুলো কিন্তু মানে দারুণ ছিল বলা যায়। বিভিন্ন ধরনের বাস্কেট ছিল, যেমন এই যে এই বাস্কেটগুলো, এগুলো দেখতে কিন্তু আমার কাছে বা বিভিন্ন ভিডিওতে কিন্তু আমরা দেখি এগুলো খুবই সুন্দর। ইচ্ছে করলে তরকারি বা ফল যে কোনো জিনিসই কিন্তু এগুলোতে রাখা যাবে। তো এদিকে নানান ধরনের ব্যাগ ছিল, ব্যাগের কালেকশনও খুব সুন্দর, কিন্তু প্রাইসটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। প্রাইস অনুযায়ী জিনিসগুলো একটু কোয়ালিটি তেমন একটা ভালো লাগেনি। তো টোট ব্যাগ ছিল, এমনি ইউজ করার জন্য ছোট ছোট ব্যাগও ছিল, পার্সের মতো ব্যাগ ছিল। তো যাই হোক, এদিকে এগুলো দেখার পরে অন্য একটা সেকশনে গেলাম। ওখানে ছিল হলো ছোট বাচ্চাদের জন্য ব্যাগ বা বড়রা ইউজ করবে এই ধরনের ব্যাগও ছিল। আর এখানে ছিল টাওয়েলের মধ্যে মিনি বা বিগ টাওয়েল সব ধরনের ছিল, কোয়ালিটিফুল জিনিস ছিল, ছাতা ছিল। তো আমাদের দেশের মানুষের যে একটা অভ্যাস জিনিসপত্র ভেঙে চুরে নষ্ট করা, অনেক কিছুই তারা এলোমেলো করে রেখে গেছে। আর আমি যেদিন গিয়েছিলাম সেদিন ছিল ফ্রাইডেতে তো খুব রাশ ছিল। সকাল থেকে যারা গিয়েছে তারা জানে, আমি গিয়েছি বিকালে, আর তখন এত মানুষ ছিল, মানুষের মাথায় দেখা যাচ্ছিল জিনিসপত্র আর কি দেখবো, প্রচণ্ড ভিড় ছিল। তো এদিকে স্টেশনারি জিনিস কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস ছিল, দেখতে বেশ ভালো লেগেছে। আর ফ্লাওয়ারের কালেকশন আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এখানে এক একটা স্টিক ছিল 100 করে বা 125 এরকম ছিল। তো এখান থেকে আমি বেশ কয়েকটা নিয়েছি। আর যেগুলো এরকম ভাঁজ সহ ছিল সেগুলো আবার একটু প্রাইসটা বেশি, 400 500 এরকম নানান ধরনের, আবার আলাদা করে ভাঁজও বিক্রি করছিল। আর খুব সুন্দর সুন্দর ইউনিক কিছু কালেকশন ছিল, আমার তো দেখেই খুব ভালো লাগছিল। তো আমি যেটা বলবো, এখানে কিচেনে ইউজ করার জন্য যে স্টিকারগুলো এখন ভাইরাল, এগুলো কিন্তু নানান ধরনের ডিজাইনের ছিল, বিশেষ করে সবগুলোই মনে হয় এখানে ছিল। আমি তো এখান থেকে একটা নিয়েছি।
আমার কিচেনের জন্য লাগবে। তো আমি যখন লাগাবো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এদিকে বাচ্চাদের যেই খেলনার জিনিস আমি বলবো হিউজ কালেকশন ছিল তাদের, প্রাইসটাও অনেক বেশি ছিল। তো বাচ্চারা গেলে কিন্তু আপনার মাথাটা নষ্ট করে দিবে এই একটা অবস্থা। তারা ঠিকমতো কিন্তু এখনও গুছিয়ে ওঠেনি, সব কিছু এলোমেলো হয়ে আছে দেখতে পাচ্ছেন। অনেক জিনিস তারা এনেছে। তো মোটামুটি আমি বলবো সব ধরনের কালেকশনেই এখানে আছে। যারা একটু যাবেন দেখে শুনে বুঝে কিনতে হবে, এটাই হলো কথা। তো এটা হলো আমাদের চিটাগংয়ের বালি আর্কেড, যেটা কিনা চকবাজারে অবস্থিত। সেখানে লেভেল 7-এ, মানে পুরো ফ্লোরটাই কিন্তু মিস্টার DIY নিয়েছে। তো এখানে গেলে আপনারা খুব সুন্দর একটা সময়ও কাটাতে পারবেন আর নানান ধরনের জিনিসগুলোও দেখতে পারবেন। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। আর অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে যাবেন আপনাদের কেমন লেগেছে। তো এখানে আরও কিছু জিনিস আছে, মানে এখানে আসলে জিনিস দেখিয়ে আমি শেষ করতে পারবো না, অনেক জিনিস আছে। তো আমি কী নিয়েছি সেটা আমার নেক্সট ভিডিওতে দেখবেন। তো এই যে আমি লাইনে দাঁড়িয়েছি জাস্ট পে করার জন্য, বিশাল বড় এক